আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ কৃপায় সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা শুনব কোরআনের হাফেজা আফিয়া সিদ্দিকীর করুণ কাহিনী। তো চলুন শুরু করা যাক। ডক্টর আফিয়া সিদ্দিকীর জন্ম। ডক্টর আফিয়া সিদ্দিকী, যিনি কারিচির সম্ভ্রান্ত ও উচ্চ শিক্ষিত পরিবারে 1972 সালে 2 মার্চ জন্মগ্রহণ করেন। তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিখ্যাত একজন মুসলিম স্নায়ুবিজ্ঞান এবং একজন আলোচিত মহিলা। আফিয়া সিদ্দিকা, যিনি ছিলেন নিউরো সায়েন্টিস্ট, যিনি ছিলেন একজন পিএইচডি হোল্ডার এবং যিনি ছিলেন একজন কোরআনের হাফেজা, যার বুকে ধারণ করেছিলেন পবিত্র কোরআনের 30টি পারা। শিক্ষাগত যোগ্যতা। জন্মসূত্র অনুসারে এই উচ্চ শিক্ষিত নারী পাকিস্তানের নাগরিক। শিক্ষাজীবনে তিনি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ডিগ্রিধারী পিএইচডি লাভ করেন। স্বনামধন্য এই স্নায়ুবিজ্ঞানী শিক্ষাজীবনে অসামান্য মেধার পরিচয় দেন। যুক্তরাষ্ট্রের ব্রান্ডেইস হার্ভার্ড বিশ্ববিদ্যালয় তাকে নিউরোলজি বিষয়ে ডক্টরেট ডিগ্রি প্রদান করে। এছাড়াও সম্মানসূচক ও অন্যান্য ডিগ্রির 140টিরও বেশি সার্টিফিকেট তিনি অর্জন করেছেন। তিনি হাফিজে কোরআন ও আলিমা। শিক্ষালাভের পর তিনি 2002 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে বসবাস করেন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতেন। সহকর্মী তাকে অত্যন্ত ভদ্র, নম্র ও বিনয়ী হিসেবে পরিচয় দেন। গ্রেফতার ও অপহরণ। পিএইচডি ডিগ্রিধারী এই মহিলাকে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI 2003 সালে পাকিস্তানি কর্তৃপক্ষের সহযোগিতায় আল কায়েদার সাথে যোগাযোগ থাকার অভিযোগে পাকিস্তানের করাচির রাস্তা থেকে তার 3 সন্তানসহ গ্রেফতার করে। পরে প্রচলিত আইনের আওতায় না এনে পাকিস্তানের কারাগারে গ্রেফতার না রেখেই তাকে আফগানিস্তানের সামরিক ঘাঁটিতে তাকে 5 বছর বন্দি করে রাখা হয়। মার্কিন আদালত তাকে 86 বছর কারাদণ্ড দেয়। বন্দি অবস্থায় তার উপর ব্যাপক অমানবিক নির্যাতনের অভিযোগ চলছে। পরে পাকিস্তানে কোনো বিচার কার্য না করে সরাসরি আফগানিস্তানে নিয়ে গেলে পাকিস্তান সরকার ব্যাপক সমালোচনার সম্মুখীন হয় এবং তাকে অপহরণের অভিযোগ ওঠে। তৎকালীন সরকারের এতে হাত রয়েছে বলে মনে করা হয়। গ্রেফতারের অভিযোগ ও বন্দি জীবন। আল কায়েদার সাথে যোগাযোগ থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয় 3 সন্তান আহমদ, সুলাইমান ও মরিয়মকে সহ। আফগানিস্তানে বন্দি রাখাকালে তার উপর অমানবিক নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করা হয়। তাকে মানসিক, যৌন ও শারীরিকভাবে নির্যাতন করা হতো এবং তাকে দিনের মধ্যে কয়েকবার ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়। বাগরাম কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত বন্দীরা অভিযোগ করেছে, নির্যাতনের সময় আফিয়া আত্মচিৎকারের জন্য অন্য বন্দির পক্ষে সহ্য করা কঠিন ছিল। ওই নারীর ওপর নির্যাতন বন্ধ করার জন্য অন্য বন্দীরা অনশন পর্যন্ত করেছিল। এই আফিয়া সিদ্দিকী কিডন্যাপ হয়েছিল 2003 সালে, যার স্থায়িত্ব ছিল 2008 সাল পর্যন্ত।